জীবনের কিছু মূল্যবান কথা যা অন্যকে দোষ না দিয়ে সময়ের সাথে সাথে নিজের কর্ম এবং লক্ষ্যকে গুরুত্ব দিতে শুরু করবেন। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হোক, দেখবে সেটার মজাই আলাদা। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো। কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শোক দেবে, আর কানেকশন যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। ৩২ রকম যন্ত্রণা লুকিয়ে ৩২টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। যদি ফোকাস দাও প্রবলেমের উপর তাহলে তোমার প্রবলেম আরও আসবে, কিন্তু যদি ফোকাস রেখো পসিবিলিটির উপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। কোনো কিছুতে খুব বেশি আনন্দিত বা দুঃখিত হওয়ার কিছু নেই। ১০০০ টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলি গুরুত্ব দিয়ে কিনেন, বছরের শেষে সেই বই কেজি মাপে বিক্রি করে দেন। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকা ১ কেজি দাম ১০ টাকা। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সব কিছু। বৃষ্টি থেমে গেলে ছাতাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। কিছু কিছু ছেলেদের টাকার কোনো অভাব থাকে না, কারণ তারা বাপের টাকায় ফুর্তি করে। সেই ছেলেরা একদিন বাবার কাছ থেকে টাকা না পেলে বাবাকে খারাপ মনে করে, শত্রু মনে করে, কারণ তারা জানে না সময়ের যে কত দাম। ১ টাকা রোজগার করতে কত সময় লাগে, কিন্তু ১০০০ টাকা ফুরোতে কয়েক সেকেন্ডে হয়ে যায়। কিন্তু একদিন ১ টাকা রোজগার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে টাকার কি মূল্য। মাথার ঘাম পায়ে নামে ১ টাকার জন্য। আর যে ছেলেরা নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করে বাবা মাকে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য, তারা জানে টাকা কিভাবে খরচা করতে হয়। সেই ছেলেদের বাবা কখনোই শত্রু হবে না। তারা যদি বাবার কাছ থেকে ১০ টাকা পয়সা পায় তাহলে তাদের কাছে ১০ টাকায় ১০,০০০ টাকার সমান। তাই বাবা মাকে কষ্ট না দিয়ে সুখে রাখার চেষ্টা করুন, তাহলে বাবা মা কিছুদিন বেশি বেঁচে থাকবে। আর বাবা মা বেঁচে থাকা মানে পরিবারের গুরুত্ব বেড়ে যাওয়া। যেমন গাছের কাণ্ড না থাকলে গাছ তৈরি হয় না, তেমনি একটি পরিবারের বাবা মা বেঁচে না থাকলে পরিবারের কোনো গুরুত্ব থাকে না। তাই বাবা মাকে শত্রু মনে না করে ভালোবেসে গুরুত্ব দিন, তাহলে দেখবেন একদিন আপনিও সুখে থাকবেন। কারণ আপনারা তো জানেন, কুলির ধার কুলিতে নাস্তা। এই কথাটির অর্থ কি জানেন?
কারণ আপনি যদি আপনার বাবা মাকে সুখে না রাখতে পারেন, শত্রু মনে করেন, তাহলে একদিন আপনাকেও আপনার ছেলে মেয়ে ভালো না বেশি শত্রু মনে করবে। তাই টাকা ইনকাম করতে শিখুন, বাবা মাকে সম্মান দিতে শিখুন, তাহলে সবার কাছ থেকে আপনিও সম্মান পাবেন, আপনি সুখেও থাকবেন, অনেক দূরে এগোতে পারবেন। আমরা আপাত মস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলে রাগটাকে কমাই। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত মজবুত হয়। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না। যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হোক, এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে। ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয়, তেমনি না চাওয়াতেও অনেক কিছু কেড়ে নেয়। বদলে সবাই যায়, কেউ আগে, কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক, রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। যে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে।